আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। এই তো আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। যেহেতু আমরা গৃহিণী আর আমার লাইফস্টাইল ব্লগ, ডেলি ব্লগেই তো আমার প্রত্যেকটা দিন শুরু হয় রান্নাঘর থেকেই। আমার সকালটা শুরু হয় সেক্ষেত্রে, সেই জন্যই রান্নাঘর থেকে প্রত্যেক দিন প্রায় বেশিরভাগের সময়ে আমি রান্নাঘর থেকে সকাল থেকে ভিডিওটা শুরু করি। সেই থেকে আমি ভিডিওটা দেখাই আর কি। আর এই তো সকাল সকাল আমি নাস্তা বানাচ্ছি। রোহান সাফিন স্কুল আছে, সাফিনের পরীক্ষা চলতেছে। রোহানের অলরেডি পরীক্ষা শেষ, তারপরেও স্কুল খোলা, কারণ আরও স্কুল বন্ধ দেয় না একদিনও। আর এই তো আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি দুই ভাইয়ের জন্য। চাও বানিয়ে নিয়েছি অলরেডি। আর হচ্ছে সাফিনকে আমি কি দিয়ে দিব, সাফিনকে আমি জিজ্ঞাসা করবো কী দিয়ে খাবে, কারণ কালকে মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস, সেটাও আছে। আর সাফিন মুরগির মাংস দিয়েও রুটি খেতে, পরোটা খেতে পছন্দ করে এবং চা দিয়েও পছন্দ করে। সেজন্য আমি ওকে জিজ্ঞাসা করব, তারপরে ওকে আমি দিব কী দিয়ে খাবে। আর রোহান তো সবসময় চা দিয়েই খায়, বেশিরভাগ চা দিয়েই পরোটা খায়। আর এই তো এই পর্যায়ে যারা তোমরা আমার ভিডিও শুরু করে দিয়েছো, আমার চ্যানেলে ঢুকে পড়েছো, ছোটো একটা লাইকটা দিয়ে কন্টিনিউ করো। যদিও আমি এটা প্রত্যেক দিনে বলি, করা না করা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিছু কিছু আপুরা দেখা যায় কি ভিডিওটা শুরু করার আগে, আমার পরিচিত যে আপুগুলা, তারা ভিডিওটা শুরু করার সময় লাইক দিয়ে শুরু করে, সেটা আমি জানি, সেটা আমার বিশ্বাস। কিন্তু অনেকেই ভিডিওটা দেখে ঠিক আছে, কিন্তু একটা লাইক দেয় না। সেটা আমি তো জোর করতে পারবো না, আমার বলা দরকার, আমি বলি। শোনা না শোনা সেটা তোমাদের পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এই তো রোহান তো চলে গিয়ে 4টার দিকেই, 7:30টায়, ওর 8টা থেকে কোচিং। আর আমি সাফিনকে নিয়ে স্কুলে যাচ্ছি, ওর 10টা থেকে পরীক্ষা। আমরা 9:30টার সময় বের হলাম। আর এতে অটো নিয়েছি। আর রাস্তাটা সকালে তো একটু ফাঁকাই ছিল, মাশাআল্লাহ ভালোই ফাঁকা ছিল। সচরাচর কিন্তু রাস্তায় এরকম ফাঁকা পাই না। আজকে খুবই ভালো লাগতেছে। আর বাতাসটাও খুবই ঠান্ডা ছিল, সকালের বাতাসটা। এই তো রাস্তা তো একেবারেই ফাঁকা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা স্কুলে চলে আসলাম। সাফিনে তো খুবই খুশি। আর সাফিনে বলতেছে যে আম্মু স্কুলটা তো ঠিকই ছিল, কিন্তু পরীক্ষাটা দিতে জানি কেমন লাগে, তার পরীক্ষা দিতে ভালো লাগে না। সেই স্কুলে আসবে ঠিক আছে, কিন্তু পরীক্ষা দিতে রাজি না। যাই হোক, পরীক্ষা তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো দিচ্ছে। আর আমাদের মতো অনেকেই চলে আসছে স্কুলে, অনেক সকাল সকালে চলে আসছে। আর হচ্ছে আজকে হচ্ছে ক্লাস 7 আর ক্লাস 4-এর পরীক্ষা। তার জন্য আজকে গার্ডিয়ানের একটু চাপটাও কম, ছাত্রছাত্রীদের চাপটাও কম, অনেকই ভিড়টা আজকে কম। সেজন্য সাফিন বলতেছে আম্মু আজকে তো অনেক ছাত্রছাত্রী নাই, তুমি আমাকে একটু উপরে দিয়ে আসো। আমি না করতে পারলাম না, দেখলাম যে সত্যি তো আজকে তো অনেক স্টুডেন্টের নাই, একটু উপরে যাওয়াই যায়। তার জন্য ওকে আবার দৌড়ে গিয়ে আমি ওর রুমে বসিয়ে দিয়ে আসলাম। সাফিনও খুশি হলো। যাই হোক, ও খুশি থাকলে আমিও খুশি। আর এই তো একেবারে আমি ভিডিও নিয়ে চলে আসলাম রাত্রের বেলায়। এটা ছিল আমার রাত্রে 10:30টার ভিডিও। রোহানের বাবা একেবারে অনেকগুলো তরমুজ নিয়ে আসছে, 5টা তরমুজ একসাথে নিয়ে আসছে। হয়েছে কি, সন্ধ্যার সময় যখন বাসায় আসে, 7টা 7:30 যখন বাসায় আসে, তখন একটা তরমুজ নিয়ে আসছে। ওই তরমুজটা খেতে এতই মজা ছিল, আর লাল টকটকা ছিল, ভিতরে মিষ্টি, অনেক মিষ্টি ছিল। ওই তরমুজটা খাওয়ার পরে উনি গিয়ে আবার এই 5টা তরমুজ নিয়ে আসছে। আর দামও নাকি কম ছিল, বলতেছে এই দামে আর এই তরমুজ পাওয়া যাবে না। সেই জন্য তৎক্ষণাৎ গিয়ে আবার এই 5টা তরমুজ নিয়ে আসছে। আমি তো বলতেছি যে এতগুলো তরমুজ কীভাবে রাখবো, কারণ যদি নষ্ট হয়ে যায়। সেই বকর বকর করেই তারপরে আমি পলিথিনগুলো খুলতেছিলাম। মাশাআল্লাহ তরমুজগুলো না দেখতে খুবই সুন্দর ছিল, আর প্রত্যেকটা তরমুজ একই সাইজ ছিল, আর প্রত্যেকটা কালারও ছিল, ভিতরের লাল, একদম লাল ছিল কালারটা। আর এই তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি সন্ধ্যার সময় যে তরমুজটা নিয়ে আসছিল, সেই তরমুজটা খাওয়া প্রায় শেষের দিকে ছিল। অল্প একটু আছে, অল্প একটু থাকার পর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। দেখো কি তরমুজের কালারটা। এই তরমুজটা খেয়েই পরে আবার তৎক্ষণাৎ গিয়ে এতগুলো তরমুজ নিয়ে আসছে। আমি তারপরে এই তরমুজগুলো কী করবো, এতগুলো তরমুজ আর বাইরে রাখে খাওয়া যাবে না, দেখা যাবে ভিতর থেকে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি 3টা তরমুজ কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে জুস করে খাওয়া যায়। আর এগুলো তো বেশি দিন রাখলে খাওয়াও যাবে না বাইরে রাখলে, তার জন্য আমি আবার কেটে ফ্রিজে রাখছি। আর ভাবতেছিলাম যে তরমুজের দোকানে দিয়ে দিব নাকি, যেভাবে তরমুজ আনা শুরু হয়েছে বাসায়। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।